আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে দুই জেলায় 4 জন চাষি ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা পদ্মা নদীর ছোট পোনা ডেলিভারি করতেছি। আমাদের প্রকল্প থেকে আজকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার মোহাম্মদ তানবীর ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা কিছু পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি। তানবীর ভাই এখানে আসছে পোনা নেওয়ার জন্য। তানবীর ভাই একটু হাত উঁচা করবেন। তরুণ মৎস্য চাষি, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মোহাম্মদ মোশারফ ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা 1 ট্যাঙ্কি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি। দর্শক, এই মোহাম্মদ মোশারফ ভাই গত বছর আমাদের এখান থেকে পদ্মা নদীর চাপের পোনা নিয়ে গিয়েছিলেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তোবা ভিডিওটি দেখেছেন। মোশারফ ভাই নতুন চাষি এবং খুব ভালো চাষি, একজন মানসম্মত চাষি। তিনি কোয়ালিটি নিয়ে কাজ করেন। আমাদের পোনাটায় খুব ভালো রেজাল্ট পেয়েছেন বিধায় আবার আমাদের কাছ থেকে পদ্মা নদীর ছোট পোনা নিয়ে যাচ্ছেন। আজকে আমরা যে পোনা ডেলিভারি করতেছি এগুলো অ্যাভারেজে 1200 থেকে 1500 মাছে 1 কেজি হবে, এমন সাইজের মাছটা। তো এই মাছটা নিয়ে এখন ওনারা চাপে রাখবেন, আগামী বছর এই মাছটা চাষে দিবেন। দর্শক, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের কাছ থেকে যারা গত বছর মাছ নিয়েছেন তারা এই বছর আবার নিচ্ছেন। তারা যদি ভালো ফলাফল না পেতেন তাহলে কিন্তু নিতেন না। এবং আমাদের প্রকল্প থেকে আজকে 1 গাড়ি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি আমরা সাতক্ষীরা জেলায়। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মোহাম্মদ সাজমুল ভাই। সাজমুল ভাই এখানে আসছে, একটু হাত উঁচা করবেন সাজমুল ভাই। সাজমুল ভাই গত বছর আমাকে অ্যাডভান্স করে রাখছে এই ছোট পোনা নেওয়ার জন্য। তো আজকে ওনাকে ডেলিভারি দিচ্ছি। আর আজকে আমার এখানে একজন মানুষ আসছে সাতক্ষীরা সদর থানা থেকে। ওনার মাধ্যমেই বেসিক্যালি সাতক্ষীরাতে প্রথম আমার ব্যবসা শুরু এবং ওনার মাধ্যমে সাতক্ষীরাতে আমার ব্যাপক একটা মার্কেটিং হয়েছে এবং তাকে আপনারা অনেকেই চেনেন। এর আগে আমি ওনার ওখানে গিয়েছিলাম, গিয়ে ওনার প্রকল্পের ভিডিও করেছি। ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন আমার আবুল হোসেন ভাই। হ্যাঁ, ভাই একজন প্রবীণ মৎস্য চাষি এবং খুব ভালো মানুষ এবং খুব ভালো কোয়ালিটি সম্পন্ন একজন চাষি। উনি যখন প্রথম আমার এখান থেকে মাছ নিয়ে যান তখন সবাই হাসাহাসি করেছিল যে এত দাম দিয়ে পদ্মা নদীর পোনা কিনে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা উনিই বলুক। আবুল হোসেন ভাই, আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, গত বছর যে মাছ নিয়ে গেলেন এই বছর আবার নিতে আসছেন কেন, কি কারণে? দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এবছর নিতে আসছি এই জন্যে, গত বছর মাছ নেওয়ার পরে অনেকে আমার বলছিল এত টাকা দিয়ে 1000 টাকা কেজি দিয়ে তুই ওই জায়গাতে মাছ নিয়ে আসি, নাকি সম্ভব, তুই এবারে লস খাবি। তা আল্লাহর রহমতে সেই মাছ আমার খুবই সুন্দর হয়েছে, যার কারণে আমি এবারও আবার নিতে আসি। সামনের বছর চাষ করব, সেই সুবাদে এই মাছ নিয়ে রাখার জন্যে আজকে আইসি নিতে। তা আল্লাহর মর্জি, মাছের কোয়ালিটি খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো এই মাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আমি যেটা মনে করি, এই জন্যই আমার খুব ভালো লেগেছে। আর হ্যাচারি মাছের এই মাছের সঙ্গে হ্যাচারি মাছ, মানে এর সঙ্গে হ্যাচারি মাছের কোনো তুলনা হয় না। মাছের গ্রোথ কেমন, বড় হয় কেমন? মাছের গ্রোথ আল্লাহর মর্জি খুবই ভালো। মানে ওই মাছ এখন মনে করেন 1.5 কেজি, কাতলগুলো 2 কেজি, আরও আমি খাওয়াতেই পারিনি। সে যাই হোক, সে বেশি পানির গভীরতা তো অল্প, 1 হাঁটু পানিতে মাছ ছিল, 1 বিঘা পানি হয়ে গেল। আমি তো মনে করলাম মাছ মারা যাবে, এই জন্য খাওয়া দেয়নি, যার কারণে মাছ বেশি বড় হয়নি। এবার হচ্ছে 3 কেজি হইল। আমি এই 2 মাস 17 দিন চাষে নিয়ে আসি, ঘেরে দিছি আর কি। তা মাছের লাইন খুবই ভালো, এই জন্য আবার নিতে আসি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আবুল হোসেন ভাইয়ের জন্য। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, পাশাপাশি ওনার ব্যবসায় বাণিজ্যে আরও অনেক বেশি সফলতা দান করেন এবং ওনার ব্যবসার পরিধি যেন আল্লাহ পাক অনেক বেশি সম্প্রসারিত করেন। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের
মূল উদ্দেশ্য হচ্ছে বিষমুক্ত সারমুক্ত মাছ চাষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, মানুষের জন্য কাজ করা, ভালো খাদ্য অর্থাৎ ভালো মাছ মানুষের টেবিলে পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়েই বেসিক্যালি আমি ভিডিও বানানো শুরু করি এবং এই বিষয়টার উপরেই এখনও অবধি আমি স্থির আছি এবং এইটা নিয়েই আমি কাজ করব সারা জীবন, এই প্রতিজ্ঞা করেই আমি ভিডিও বানাই মূলত। হ্যাঁ আবুল হোসেন ভাই আবার কি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। বলছিলাম ওই আপনি যে কথা বলছেন, হ্যাঁ যে অনেক লোক বলে যে সার না দিলে মাছ হয় না, হ্যাঁ, এবং সার না খাওয়ালে মাছের পানিতে কালার হয় না। এটা কিন্তু ভুয়া কথা। যে বলে সে আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি একদিনও 1 কেজি সার এখনো ব্যবহার করিনি, তারা আমার পানি দেখুক, আমার পানির যে কোয়ালিটি, পানির যে কালার, আমি যেভাবে আপনার বলছি আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে, তাতে পানির কালার আসছে সুন্দর সুন্দর পানির কালার। একদিন 1 কেজি সার ব্যবহার করিনি আমি, না এর আগে সার ছাড়া মাছ চাষ করি। বিষয়টা কি এ ভাই সাজমুল ভাই, তারপরে তানভীর ভাই, শোনেন আমাদের উদ্দেশ্য কি, এত মাছ তো আমরা খাবো না তাই না, এই মাছগুলো আমরা মানুষের জন্য উৎপাদন করব। তো মানুষ কি অন্যায় করছে আমাদের সাথে যে আমাদের মাছ খেয়ে তারা স্বাদ পাবে না? এইটার তো কোনো রাইট আমার নাই, আমরা তো ঠকাইতে পারি না মানুষকে তাই না। আমাদের প্রফিট হয়তো কম হবে কিন্তু আমরা সঠিকভাবে জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করব। মানুষ আমাদের কাছ থেকে অনেক দাম দিয়ে মাছ কিনে খাবে, মানুষ স্বাদ পাবে, এটা হচ্ছে তার অধিকার। তো এই অধিকার থেকে তো মানুষকে আমরা বঞ্চিত করতে পারি না। যে দর্শক আপনারা নিজেই শুনলেন আবুল হোসেন ভাইয়ের মুখে যে সার ছাড়াও কিন্তু ভালো মাছ চাষ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় এবং প্রফিট করা যায় চাষে। শুধুই অনেক বড় বড় মাপের লোকজন যারা ভিডিও বানায় এবং সারা দেশের মানুষকে সার গোবর পচাই খাওয়াইতে বলে, পাশাপাশি পচা খাবার দিতে বলে। কেন, কি জন্য, হোয়াই? যারা এত বড় বড় চেয়ারে বসে এই সব ডায়লগ দেন তারা আমার সাথে যোগাযোগ করেন, ফোন দেন না, দেখি আপনার যুক্তি আর আমার যুক্তি দুইটা আলাদা হয় কিনা, বা আমার যুক্তিতে চাষি লস করে কিনা, লোকসান করে কিনা, দেখি না একবার আলোচনা করে। তো যাই হোক দর্শক, যে বিষয়ে আলোচনা করছিলাম, আমাদেরকে এবছর অ্যাভারেজে 150 লাইনের প্রায় 8000 কেজি প্লাস মাছের আমি বুকিং নিয়েছি। তো অলরেডি আমরা 1-2টা ডেলিভারি করেছি, রেজাল্ট খুব একটা ভালো আসতেছে না। আমরা 100-150 লাইনের মাছের একটা ডেলিভারি করেছি, একটা ভিডিও দিয়েছি আমি, আপনারা 331 নাম্বার ভিডিওটা দেখবেন। সাতক্ষীরায় শামীম ভাই এবং মিন্টু ভাইকে আমরা 1 গাড়ি মাছ পাঠিয়েছি। তো এত সুন্দরভাবে পাকা করে খুব দারুণ মাছ পাঠিয়েছি, তারপরেও মর্টালিটি হচ্ছে। এইটার একটা কারণ আছে, আবহাওয়াগত একটা ব্যাপার আছে, একটা সিজনগত ব্যাপার আছে। এখন ভাদ্র আশ্বিন মাস, এই জন্য বেসিক্যালি এই সমস্যাটা হচ্ছে। সারা দেশেই তো মানুষের মাছ মরতেছে, ভাসতেছে, চাষিরা ফোন দিয়ে কান্নাকাটি করে, অনেক আহাজারি করে, শুনি এই বিষয়গুলো, পরামর্শ দেই, তাদের পাশে থাকার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে এই সিজনটা খুব ডেয়ারিং একটা সিজন, এই সময় খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। এই যে সাজমুল ভাই আসছে, ওনাকেও 150 লাইনের মাছ দেওয়ার কথা ছিল, এই যে আবুল হোসেন ভাইকেও 150 লাইনের মাছ দেওয়ার কথা ছিল। তো আবহাওয়া খারাপ এবং ট্রান্সফার ভালো হচ্ছে না বিধায় ওনাদেরকে এই ছোটো মাছটা দিয়ে দিচ্ছি। এই 1200 থেকে 1500 লাইনের মাছ, এইটা সর্বোচ্চ 15 দিনের ভিতরে 150 লাইনে আসবে ইনশাআল্লাহ। এবং সেইটার প্র্যাকটিক্যালি প্রুফ কিন্তু ওনারা গত বছর পেয়েছে বিধায় এই বছর আসছে, না হলে কিন্তু আসতো না। তো দর্শক, যারা আমাকে প্রায় 8000 কেজি প্লাস মাছের অর্ডার করে রেখেছেন, আপনারা ডেলিভারির ভিডিও দেখে মনে মনে ভাববেন না যে আমি দিচ্ছি না কেন। আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন যে আপনাদেরকে ভালো করানো আমার উদ্দেশ্য। আপনারা ভালো করতে পারলে আমি বছরের পর বছর ভালো করব, আমার কাছ থেকে পোনা নিলে আমি লাভবান হব। কিন্তু আপনারা যদি নিয়ে ভালো না করতে পারেন, সেইখানে আমার মার্কেটিং পলিসি নষ্ট হয়ে যাবে, আমিও কিন্তু আর আপনাদের কাছে ভালো মানুষ হিসেবে থাকতে পারবো না, এবং আপনারাও আমার কাছ থেকে আর পোনা নিতে চাইবেন না। তো যাই হোক দর্শক, পদ্মা নদীর মাছের গুণগত মান এবং এইটার বৈশিষ্ট্য সম্পর্কে আজকে কোনো আলোচনা করব না। অনেক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি। যারা আমার ভিডিও দেখে তারা 1 থেকে শুরু করে সবগুলা ভিডিও দেখে। আমি আশা করছি ইতোপূর্বের ভিডিওগুলোতে আপনারা পদ্মা নদীর মাছের বৈশিষ্ট্য গুণগত মান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছেন। আজকে আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি আমি। এই শোন ভাই, এই কোণা থেকে কিছু মাছ ধরে দাও তো ভাই, কি সাইজের মাছটা আমরা ডেলিভারি করতেছি। কিছু মাছ ধরে শুধু একটু দেখান, ঝাঁপিতে করে অল্প কিছু মাছ শুধু একটু উঠাই দাও ওইটার ভিতরে এভারেজে। হ্যাঁ, উঁচু করতে হবে না, একটু কোনো মতো ইয়া করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেন কাশিম ভাই, নিয়ে আসেন। দর্শক, এই সাইজের মাছগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি।
কিছু মাছ আছে একটু বড় সাইজের, এগুলো মাথার মাছ। মাথার মাছ বলতে পদ্মা নদীতে 2 কেজি সাইজের মাছের বাচ্চাও আছে, আবার 30 কেজি 40 কেজি সাইজের মাছের বাচ্চাও আছে। তো যেগুলো বড় মাছের বাচ্চা সেগুলো দ্রুতই বড় হয়ে যায়, এবং কিছু মাছ দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ, এগুলো মিরিগেলটা কম আছে, এই জন্য সাইজে একটু বড় হয়ে গিয়েছে। কিছু কিছু কাতলা মাছ, রুই মাছ অনেক বড় হয়েছে। 2-4টা কালীবাউস মাছও আছে, 2-1টা রায়কর আছে, অল্প স্বল্প 2-4টা গইনা মাছ আছে। এগুলো আমরা বেছে বেছে রেখে দিব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। তো দর্শক, এখন আমাদের মাছ পাকা করা হয়েছে সুন্দর মতো, মাছগুলো ডেলিভারি করার জন্য রেডি হয়েছে। এখন মাছগুলো আমরা টাঙ্কিতে লোড করব, ওজন করে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখেন, বারবার বলি না, নদীর মাছ অনেক শক্ত। ওই যে আবুল হোসেন ভাই কিছুক্ষণ আগে বলল, কতক্ষণ ধরে কথা বললাম, পুরো রোদের ভিতরে, অনেক গরম, এর ভিতরে, এই রোদের ভিতরে। শোন ভাই, মাছগুলো একটু ভিডিওর সামনে ছাড়ো তো, একটু পানি দিয়ে তারপরে ছাড়ো, আমার দিকে মুখ দিয়ে ছাড়ো দর্শক। হ্যাঁ, ছেড়ে দাও। একটু খেয়াল করে দেখেন তো দর্শক, একটা মাছ মারা গেছে কিনা। এইটাই নদীর মাছ। আমার রিভিউ দেখে আপনাদের বিশ্বাস করার দরকার নাই। কিছুক্ষণ আগে আবুল হোসেন ভাই বলল, তিনি নিজে প্র্যাকটিক্যালি চাষ করে দেখেছেন, ওইটা আপনারা বিশ্বাস করলেই হবে। তো ঠিক আছে, মাছ ওজন করো। হ্যাঁ, মাছ উঠাও। দর্শক, মাছগুলোকে আমরা ওজন করতেছি কিভাবে দেখুন। প্রথমে পাতিলে পানি দেই, এই পানিগুলাকে জিরো করে তারপরে এইখান থেকে পোনা উঠিয়ে এই পাতিলের ভিতরে দিয়ে তারপরে ওজন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 6 কেজি পুরাই দেন। এই যে মাছগুলো ওজন করা হচ্ছে, এবারে যে 14 থেকে 1500-তে 1 কেজি হবে এরকম সাইজের মাছটা। আলহামদুলিল্লাহ। না, আর একটু কম আছে, দাও। 6 কেজি 100 গ্রাম। মাছগুলোর কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 6 কেজি 100 গ্রাম না, 6 কেজি ধরেন। এই শোনো কাকা, এটা সাতক্ষীরার গাড়িতে সামনের ট্যাঙ্কিতে। হ্যাঁ, এটা বইলা দিও ভালো মতো। হ্যাঁ, দেন। 6 কেজি 100 গ্রাম। হ্যাঁ দর্শক, এই গাড়িটা সাতক্ষীরাতে চলে যাচ্ছে আবুল হোসেন ভাই এবং সাজমুল ভাইয়ের প্রকল্পে। তো এটায় মাছ লোড করা হয়েছে, দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আছে মাছগুলো। এখন আমরা গাজীপুরের গাড়িটা লোড করব, ওইটা যখন লোড করা হয় তারপরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, এই গাড়িটা আমাদের গাজীপুরে যাচ্ছে, এটা গাজীপুর কালিয়াকৈর এবং কাপাসিয়াতে যাচ্ছে। 2 টাঙ্কি মাছ 2 জায়গাতে যাবে। দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল, আল্লাহর রহমতে খুব ভালো মাছ আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে নানান ধরনের সাইজের পদ্মা নদীর পোনা আছে, আপনাদের কারোর লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।